হাই, ওয়েলকাম ব্যাক টু চিনিজ লাইফস্টাইল। সবার ফার্স্টেই সবাইকে জানাই ঈদ মুবারক। একটু লেট করি আমি উইশ করছি, কিন্তু মানিয়ে নেবেন প্লিজ। আজকে একটা নতুন দিন ইউইতে, আর এখানে এই যে সকালবেলা আমরা চা খেয়ে এখন ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। ব্রেকফাস্টে আজকে একটু পাস্তা করব, ইন্ডিয়ান স্টাইল চিজ পাস্তা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমার পাশে দুজন প্রতিবেশী থাকে পাকিস্তানি, ওনাদেরকে দিয়েছিলাম, ওনাদেরও পাস্তাটা খুব ভালো লেগেছিল। আর এই দেখুন, এখানে আমার মেয়ের একটা ছোট্ট ক্লিপ অ্যাড করছি। আমি এখন ইউই চলে এসেছি। এতদিন যে আপলোডগুলো করছিলাম এগুলো সব আগের আপলোড ছিল। এখন আমি রিসেন্ট আপলোডটা করছি, যেখানে আমি ইউএইতে আছি আর আমার মেয়ে ইন্ডিয়াতে রয়েছে, ওর মামা মামি দাদু দিদার কাছে। এখন স্কুলে যাচ্ছে, ওর মামা আর মামি মিলে ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। তারই একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম আপনাদের সাথে। দেখুন কি খুশি আছে স্কুলে যাওয়ার জন্য, প্রচণ্ড খুশি থাকে ওখানে স্কুলে যেতে। যেটা এখানে প্রবলেম হতো, এখানে স্কুলে যেতে চাইতো না, আর ইন্ডিয়াতে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ ওখানে ওর অনেক ফ্রেন্ড হয়ে গেছে, ওখানে কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম নেই। এই দেখুন, স্কুল ছুটি হওয়ার পর ওই সবার আগে বেরিয়েছে। ওকে ওর মামা আর মামি আনতে গেছিল। ওর মামি যদিও ফেরেনি, ওর মামি স্কুলের বাইরেই ওর জন্য অপেক্ষা করেছে, যে যদি আবার কান্নাকাটি করে, তাই জন্য দিয়ে ওরা নিয়ে এসছে। আবার ব্যাক করলাম রান্নায়। এই যে এখনও পাস্তাটা হয়ে ওঠেনি, পাস্তা এখনও প্রিপেয়ার হচ্ছে। এই যে পাস্তা হয়ে গেছে, এখানে একটু শেডার চিজ দিয়ে দিচ্ছি। পাস্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়, আর চিজের জন্য আরও ফ্লেভারগুলো এনহ্যান্স হয়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই দেখুন, পাশের দুটো ঘর থেকে আমাদেরকে ঈদের জন্য হালুয়া আর ক্ষীর দিয়েছিল। দুটোই খুব ভালো হয়েছিল খেতে। তারপরে আমরা প্ল্যান বানালাম যে গ্লোবাল ভিলেজ যাব। গ্লোবাল ভিলেজ যাওয়ার জন্য বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। 6টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, আর ওখানে ঈদ উপলক্ষে রাত 9টায় ফায়ার ওয়ার্কস হবে। তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, যাতে ওখানে ভালো করে এনজয় করতে পারি আর ফায়ার ওয়ার্কসও দেখতে পাই। আর এই দেখুন, আমার মেয়ে ইন্ডিয়াতে কি করছে, নেচে বেড়াচ্ছে, ওর মামার সাথে ওর বাবুর সাথে আনন্দ করে বেড়াচ্ছে। আমার তো ওকে দেখে খুব খুব খুশি হয়, কিন্তু আমার একটু কষ্ট হয়। কিন্তু ও যেহেতু ভালো আছে, তাতে আমিও ভালো আছি। ও খারাপ থাকলে আমি সব থেকে বেশি খারাপ থাকতাম। তুই কোথায় গান কোথায় হচ্ছে গান? আর এই দেখুন, আমার মা আর ও একটা আইসক্রিম খাওয়া নিয়ে কেমন কুটোকুটি করছে। ও হচ্ছে মাকে আইসক্রিম খেতে দেবে না, আর আমার মা ওই আইসক্রিমটা খাবেই। ওর তো আইসক্রিম খাওয়া উচিত না, কিন্তু ওকে কে বোঝাবে সেটা। আর ও হচ্ছে লাডলি, আমার দাদার লাডলি, আমার মা বাবার লাডলি, সবার লাডলি, তাই যা চায় তাই পেয়ে যায়। যদিও খুব একটা বেশি ওকে চকলেট, আইসক্রিম, চিপস এগুলো দেওয়া হয় না, ওই একটু আধটু খুব রেয়ার দেওয়া হয়। আহ ভিডিও করছি। মিমিতিকা দিদাকে দিয়ে দে, দিদাকে দিয়ে দে। তুই খাবি দিবি না? এই যে ফার্স্ট চলে এলাম আমাদের বিল্ডিং থেকে হেঁটে বাস স্টপে। এখান থেকে বাস ধরতে হবে, বাস ধরে আমরা মেট্রো স্টেশনে যাব, ওখান থেকে মেট্রো ধরবো। আর এই যে আমাদের বাস এসে গেছে, এবার বাসে উঠবো। আর এবার এখান থেকে মেট্রো ধরে যাব ইউনিয়ন থেকে আবার আমরা বাস ধরবো। অনেকক্ষণ সময় লাগলো পৌঁছতে, কিন্তু ওয়ার্থ ইট, খুব ভালো জায়গা।
আর 28শে এপ্রিলের পর এটা বন্ধ হয়ে যায়। তো যদি কেউ যেতে চান, অক্টোবর থেকে এপ্রিল মাস অবধি ওপেন থাকে, তো আপনারা যেতে পারেন। খুবই সুন্দর জায়গা। আর এই দেখুন রাস্তার ধারে ধারে কি সুন্দর ফুল গাছ লাগানো আছে, এত সুন্দর লাগে দেখতে। এই যে আবার বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমরা আবার নেক্সট বাস ধরবো। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পৌঁছে গেলাম গ্লোবাল ভিলেজ। এই যে এখানটা দেখছেন, এটা হচ্ছে টিকিটের জায়গা। যারা টিকিট কেটে আসেনি তারা এখানে এসে অফলাইনে টিকিট কাটতে পারে। এটা আমরা যেমনি অনলাইনে কেটে গিয়েছিলাম, তো আমাদের আর টিকিট কাটতে হয়নি। এখানে 27টা দেশ আলাদা আলাদা করে করা আছে, যেখানে ইন্ডিয়া, মরক্কো, ইয়ামেন থেকে শুরু করে সমস্ত দেশ আছে, USA। তো বিভিন্ন দেশের আলাদা আলাদা করে ভাগ করা আছে। সেখানে ঢুকে সেখানকার যেগুলো ফেমাস সেগুলো এখানে বিক্রি হয়। তো আপনি চাইলে কিনতেও পারেন, ঘুরেও দেখতে পারেন। ভিডিওটা পুরো দেখুন, ভিডিওটাতে সব দেশের প্রায় মোটামুটি আমি কভার করার চেষ্টা করেছি। মোটামুটি প্রায় সবই ভিডিও আছে। এই দেখুন এখানে এন্ট্রি নেওয়ার সময় আমার হাজব্যান্ডের ফোনে অনলাইনে টিকিট কাটা ছিল, তাই ফোনটাকেই ভেতরে ঢুকিয়ে দিল। ভেতরে ঢুকিয়ে ওরা অটোমেটিক স্ক্যান করে নেয়। প্রথমে আমার হাজব্যান্ডের হলো, তারপর আমার হলো। এই যেখানে গাড়িগুলো দেখছেন তার সাথে হুইল চেয়ার আছে, আরও সব বড়দের বসার মতনও কার আছে, শপিং কার্ট আছে, যেগুলো আপনি ভেতরে গিয়ে ভাড়া নিতে পারেন। ভাড়া নিয়ে এত বড় এরিয়া মানুষ হেঁটে কভার করতে পারে না, সেই কারণেই ব্যবস্থা রাখা হয়েছে। আপনি এগুলো ভাড়া নিয়ে সব জায়গা ঘুরে ঘন্টা প্রতি হিসেবে টাকা, তো সেরমভাবে ভাড়া নিয়ে পুরো জায়গা ঘুরে দেখতে পারেন। যদি আপনার পায়ে বা কোমরে প্রবলেম থেকে থাকে, তবে নর্মাল মানুষেরও খুব প্রবলেম হয়, যেহেতু বিশাল বড় এরিয়া। এখানে আতর মানে সেন্ট খুব চলে। তো ফার্স্ট আমার হাজব্যান্ড চলে গেল একটু সেন্টের টেস্ট নিতে, যে সেন্টটা কীরকম। তো গন্ধটা মোটামুটি ভালোই লাগলো, কিন্তু আমরা পারচেস করিনি। এখান থেকে সবই মোটামুটি দেখে নিই, যেহেতু সবে ঢুকছি তখনই কিছু আমরা কিনিনি। আর ঈদের জন্য হয়েছিল প্রচণ্ড ভিড়, যত রাত হচ্ছিল তত ভিড় বাড়ছিল। আসলে এখানে শুরুই হয় রাত থেকে মোটামুটি 7টা 8টা থেকে রাত্রেবেলা 2টো অবধি। এই যে ফার্স্ট আমরা দেখব কুয়েত। এই দেখুন কুয়েতের সামনে সমস্ত মহিলারা বসে একটা কী ধরনের স্ন্যাক্স তৈরি করছে, আমরা খেয়ে দেখিনি। তারপর ওখানকার জামা কাপড়, গয়না, সেন্ট সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। আর দেখুন এখানে কত রকম ড্রাই ফ্রুটসের আইটেম, মানে কত রকম ড্রাই ফ্রুটস হতে পারে সেটা আমি ওখানে গিয়ে তবে বুঝতে পেরেছিলাম। এত রকমের ড্রাই ফ্রুটস, এত রকমের বক্সেস, খুব ভালো, অসাধারণ। এই দেখুন কুয়েত থেকে বেরোনোর পর থাইল্যান্ডের এটা ফ্লোটিং মার্কেট, যেটা আমরা যেতে পারিনি কারণ আমাদের আর পায়ে জোর ছিল না। সব দেশ ঘোরার পরে আর আমরা ফ্লোটিং মার্কেটে ঢুকতে পারিনি। এবার যাব ইয়েমেনে। ইয়েমেনে ঢুকেই অনেক রকম মশলা দেখলাম, যার মধ্যে ম্যাক্সিমাম মশলাই আমাদের ওখানে পাওয়া যায় না। এখানে অন্যরকম মশলা ইউজ হয় আর আমরা অন্যরকম মশলা ইউজ করি। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি এখানে অনেক মল, অনেক শপ ঘুরেছি, তার সাথে মিরাকেল গার্ডেনের সমস্ত দেশে গেছি, ইন্ডিয়ার যে শপগুলো ছিল সেখানেও গেছি, কিন্তু কোথাও পোস্ত অ্যাভেলেবেল নয়। আসলে এখানে পোস্ত পাওয়াই যায় না, এখন অবধি আমি কোথাও দেখিনি। অনেক খুঁজেছি কিন্তু পোস্তর এখানে কোনো দেখা নেই। আর এই যে এখানে দেখছেন এগুলো বিভিন্ন রকমের হানি, মধু, কত রকমের যে মধু, হোয়াইট হানি ছিল, ব্ল্যাক হানি ছিল, তারপর অনেক রকমের হানি আছে যেইগুলো এক একটা কাজের জন্য বিখ্যাত। সুমড়া হানি, ফ্লাওয়ার হানি, টারমারিক ফ্লাওয়ার হানি, তার মধ্যে হচ্ছে এক একটার এক এক রকম কাজ।
যেরকম আমরা অনেক কিছুই ট্রাই করেছিলাম, একটা হানি আমরা ট্রাই করেছিলাম যেটাতে কাফ অ্যান্ড কোল্ড খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়, যেটাতে কাফ অ্যান্ড কোল্ড কমে যায়। তারপরে শরীরে জোর আনার জন্য আরও অনেক রকম জিনিসের জন্য এইসব হানিগুলো ইউজ হয়। খেতে কিন্তু খুব ভালো ছিল, হোয়াইট হানিটা খেতে দারুণ ছিল। এটা আমরা ট্রাই করেছিলাম কেসার হানি, এটা খেতেও খুব ভালো ছিল, কিন্তু সব থেকে যদি বেস্ট বলেন কোনোটা, সেটা হচ্ছে হোয়াইট হানি। তারপরে একটু টেস্ট করে দেখলাম সুমড়া হানি, যেটা হচ্ছে কাফ অ্যান্ড কোল্ডের জন্য, আর এটা ইমিউনিটি সিস্টেমের জন্য খুব ভালো। চলুন মার্কেটটা আমাদের সাথে একটু ঘুরে দেখে নেবেন, কি যে সুন্দর দেখতে। এবার যাচ্ছি আমরা পাহাড় নিয়ে। এখানেও সেই ক্লোথ, সেন্ট, ইজিপ্টেও সেম, ম্যাক্সিমাম দেশে সেম ক্লোথ, সেন্টস, মশালাস অ্যান্ড হানি, আরও অনেক কিছু, জুয়েলারিজ। আর এই দেখুন এখানে টার্কিশ জুস বিক্রি হচ্ছে। আমি তো প্রথমবার দেখলাম ব্লুবেরি জুস, কিন্তু আমি ট্রাই করিনি। মরক্কো ঢোকার আগে আমরা একটা এখান দিয়ে টার্কিশ আইটেম নিয়ে নিলাম, যেটার নাম হলো টার্কিশ কুম্পি। দেখতে খুব টেম্পটিং হলেও মানে আলুটাকে পুরো বেক করা, দিয়ে মাঝখান দিয়ে আলুটাকে চিড়ে তার মাঝখানে বিভিন্ন রকম স্টাফিং দেয় ওরা। আলুটাকে যেরকম টেম্পটিং দেখতে লাগলো সেরকম আহামরি কিছু নয়, দামটাও আকারা, আর খেতেও অতটা ভালো না, মানে আমাদের ইন্ডিয়ান টেস্ট বাড অনুযায়ী এটা নয়। আর এই দেখুন মরক্কো থেকে আমরা খেজুর ট্রাই করে দেখছিলাম, খেজুরগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। আর এই যে এখানে এই মেশিনগুলো দেখছেন, এই মেশিনগুলো দিয়ে কফি তৈরি হয়। আপনি যেরম চাইছেন, যেরম ফ্লেভারের চাইবেন সেরম ফ্লেভারের কফি বানিয়ে দেবে, ইনস্ট্যান্ট রেডি করে দেবে। এখানে সবথেকে বড় মার্কেট ছিল ইন্ডিয়ান মার্কেট, যেটা বিশাল বড় এরিয়া জুড়ে ছিল। আর এইটা চলে এসেছি ইন্ডিয়ান চাট বাজারে। বিভিন্ন রকম চাট, ইন্ডিয়াতে যা যা চাট পাওয়া যায় সব রকম চাট এখানে আছে। কচৌরি থেকে শুরু করে, ইডলি ধোসা থেকে শুরু করে, মুম্বাইয়ের বড়া পাও, পাও ভাজি, দই ভেল্লে, সমস্ত রকম খাবার দাবার এখানে আছে, আর খুবই রিজনেবল প্রাইসে, যেটা এই পুরো মার্কেটে এত কম দামে কোথাও ছিল না যতটা ইন্ডিয়ান মার্কেটে ছিল। দ্যাটস ওয়াই এখানে বেশি ভিড় জমেছিল। আর এই দেখুন চাট বাজারে এসে ঘুরতে ঘুরতেই ফায়ারওয়ার্ক স্টার্ট হয়ে গেছে। কি অসাধারণ দৃশ্য, একবার দেখুন খালি। ফায়ারওয়ার্কসটা অনেকক্ষণ চলেছিল, প্রায় 7-8 মিনিট মতন এই ফায়ারওয়ার্কস চলেছে। পুরো ভিডিওটা যদি এই ভিডিওর সাথে অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো আমি নেক্সট আর একটা পার্টে এই ভিডিওটা দিয়ে দেব। আর এই ফায়ার ক্র্যাকার্স গ্লোবাল ভিলেজে সবসময় হয় না, ঈদ উপলক্ষে এই উৎসব হয়েছে। এই চাটের দোকানে দেখুন কি সুন্দর মুড়িগুলোকে বিভিন্ন কালারের করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে, ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে সাজিয়ে রাখা আছে। এবার ঢুকেছি ইন্ডিয়ান মার্কেটে। ইন্ডিয়ান মার্কেটে জামা কাপড় থেকে শুরু করে মাথার হেয়ার অয়েল, তারপরে বিভিন্ন রকমের মশলাপাতি, শাড়ি, শল, কাশ্মীরি শল,
সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। তার সাথে খুব রিজনেবল প্রাইসে জুয়েলারিজও ছিল। স্টার্লিং সিলভার বলুন বা নর্মাল জুয়েলারি বলুন, সবই এখানে অ্যাভেলেবেল আছে। আর এই শপ থেকে আমরা একটা ফালুদা মিক্স নিয়ে নিয়েছিলাম। এই শপটা হচ্ছে শ্রীলঙ্কান শপ। আর এখান থেকে কয়েকটা স্টার্লিং সিলভারের জুয়েলারি দেখে নিলাম, খুবই ভালো লেগেছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি বলছিল, তাই জন্য আর নিইনি। কখনো যদি নিতে ইচ্ছে করে তাহলে এখানে শপ থেকে নেব। এই দুটো রিং আমি পছন্দ করেছিলাম। আর ব্যাগগুলো দেখুন কি সুন্দর। আর এই যে ব্যাগগুলো দেখছেন, এরকম সেম টাইপের ব্যাগ আমার দাদার বউকেও বউ ভাতে দিয়েছিল আমার বাবা। একটু বড় সাইজের ছিল, এগুলো একটু ছোট সাইজ। আর এখানে বিভিন্ন রকমের স্টল লাগানো ছিল, আমরা ডিসাইডই করে উঠতে পারছিলাম না যে কোন স্টল দিয়ে খাবো। তারপরে এই দেখুন, বিভিন্ন দেশের ভেতরে যে বিভিন্ন রকম শপ দেওয়া ছিল, তার সাথে লাইভ কনসার্টেরও একটা স্টেজ করা ছিল। কিন্তু এখানে ইন্ডিয়াতে একমাত্র এখন প্রোগ্রাম হচ্ছিল। বিভিন্ন দেশের প্রোগ্রামের টাইম বিভিন্ন রকম। আমরাও একটু এখানে বসে প্রোগ্রাম দেখে নিলাম। তারপরে চলে এলাম এখানে বিভিন্ন রকমের যে বাচ্চাদের খেলার গেমিং জোন আছে, তার সাথে মেরিগো রাউন্ড, তারপর আরও অনেক রকম রাইডস রয়েছে, যদিও আমরা কোনোটাতেই চাপিনি। আর এটা হচ্ছে গল্ফ কোর্স। এই রাইডটা দেখুন, এই রাইডটা দেখে তো আমার এতই ভয় লাগছিল যে আমাকে যদি কেউ বলে তাতেও আমি চাপবো না, কারণ যেভাবে ওপরে উঠছে আর যেভাবে সবাই চেঁচাচ্ছিল তাতে এমনি ভয় ধরে যাচ্ছিল। আর এগুলো হচ্ছে গেমিং জোন। এখানেও বিভিন্ন রকমের আমাদের ইন্ডিয়াতে যেরকম মেলাতে আছে শুটিং করা, তারপরে রিং ফেলা, তো এখানেও ওরকম টাইপের বাট একটু মডিফাইড ভার্সন। এগুলো থেকে বিভিন্ন রকমের গিফটও আর্ন করা যায়, সবাই কিছু না কিছু গিফট পেয়েছে। এই যে যেমন কি এই গেমটায় যে 4টে ডাক তুলতে হবে, ডাকের নিচে যত নাম্বার লেখা থাকবে সেটা প্লাস হয়ে যেই গিফটটা আপনি পাবেন সেই গিফটটা আপনার। আর এই যে পাকিস্তানের একটা নাম করা রেস্টুরেন্টে আমরা ডিনার করেছিলাম, বুন্দো খানস। এখানে খেয়েছি হালিম আর পরাঠা। খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি খুব ভালো ছিল, সাথে অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল, আর প্রচণ্ড কুইক সার্ভিস। আরও একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে এই ঈদের সময় কেউ কিন্তু সিঙ্গেল আসবেন না, ফ্যামিলি সহ আসবেন, কারণ সিঙ্গেল কাউকে এন্ট্রি বা ব্যাচেলার কাউকে এন্ট্রি দেয় না, একমাত্র ফ্যামিলি ছাড়া। আর এই যে এখান থেকে একটা ক্যাডবেরি নাট ট্রাই করে দেখলাম, ভালোই ছিল খেতে, অনেকটা ডালগোনা ক্যান্ডির মতন ছিল খেতে। চলুন এবার আমাদের সাথে একটু চায়নাটাও ঘুরে নেবেন। চায়নাতে এসে আমার হাজব্যান্ডের দুজনেরই সানগ্লাস খুব পছন্দ হয়েছিল।
কিন্তু এখানে দাম কম হচ্ছিল না, অনেক বেশি দাম চাইছিল বলে আমরা আর নিইনি। আর এই যে এই দোকানটা থেকে আমরা 700 ml পার্পল চিজ বোবাটি নিয়ে নিয়েছিলাম। বোবাটি খাওয়ার ইচ্ছে আমার বহু দিনকার ছিল, কিন্তু সুযোগ পাইনি। তো সেদিন সুযোগ পেয়েছিলাম, তাই অর্ডার দিয়ে নিয়েছিলাম। খেতে খুবই ভালো ছিল, মানে বোবাটি একবার ট্রাই করে দেখতে পারেন জীবনে, আপনাদের খুব ভালো লাগবে। ওমানে অনেক রকমের ড্রাই ফ্রুটস ভর্তি ছিল, ফ্রুট জুস ছিল। এখান থেকে আবার কিছু সেন্টের স্ট্রিপ নিয়ে ট্রাই করে দেখলাম যে এই সেন্টের গন্ধগুলো কীরকম। যদিও এই সেন্টের গন্ধগুলো খুব একটা ভালো লাগেনি, একটু উগ্র ছিল। আমরা একটু সফট স্মেল পছন্দ করি। আর এই যে আফগানিস্তানের কেশর দেখুন, শুধু কেশরের ছড়াছড়ি, কেশর, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, মশলা, আফগানিস্তানে ভর্তি। খুব ভালো কোয়ালিটিরও। আর এই যে এটা দেখছেন, আর এটা হচ্ছে অটোমেটিক হিউম্যান বডি এক্সপ্যান্ডেশন। আর এখান থেকে আমরা একটু ব্লুবেরি জুস ট্রাই করে দেখলাম।
বেশ ভালো ছিল খেতে। এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যাওয়ার আগে একটু নলকার্ডটা রিচার্জ করানো হচ্ছে। বাসের জন্য বেশ খানিকক্ষণ ওয়েট করার পর বাসে করে আমরা ইউনিয়ন মেট্রো স্টপে ছিলাম। ওখানে পৌঁছতে পৌঁছতে বেশ অনেক রাত হয়ে গেছিলো। যেমন কি দেখতে পাচ্ছেন 1:49 বেজে গেছিলো ওইখানে পৌঁছতে। তার ওখান থেকে আমরা ট্যাক্সি দেখছিলাম, কিন্তু ট্যাক্সি পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়ে বাড়ি অবধি এসেছিলাম। বাড়িতে ঢোকার আগে আবার সামনে গ্রসারি থেকে কয়েকটা গ্রসারি কিনে তারপর ঘরে ঢুকলাম। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। আজকের জন্য এইটুকুই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।